এগুলো আমাদের কাছে নোংরা আবর্জনা হলেও এমন একটি গ্রাম আছে যেখানকার মানুষ এগুলো খেয়েই বেঁচে আছে। এই গ্রামের মানুষ প্রতিদিন আগুনে পোড়াচ্ছে প্লাস্টিক, আর সেই আগুনেই রান্না হচ্ছে তাদের খাবার। তারা জানে না প্রতিদিন একটু একটু করে নিজেরাই নিজেদের শেষ করে দিচ্ছে। প্রতিদিনের খাবার যদি বিষে ভরা থাকে তাহলে আমরা কোথায় নিরাপদ? ইন্দোনেশিয়ার টক্সিক টফু আমাদের সেই প্রশ্নই জাগিয়ে তোলে। সত্যি কথা বলতে এটা কোনো ভেজাল নয়, এটা সরাসরি বিষ। টফু শাকাহারীদের প্রিয় প্রোটিন। ইন্দোনেশিয়ার মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় এটা থাকেই। কিন্তু কল্পনা করুন সেই টফু যদি হয় এক একটা বিষের গোলা। প্রতিদিন লাখো মানুষ নিজেদের অজান্তেই শরীরে নিচ্ছেন এই বিষ। বিশ্বাস হচ্ছে না? চলুন ইন্দোনেশিয়ার ট্রোপোডো গ্রামের এক ভয়াবহ বাস্তবতায় নিয়ে যাই আপনাকে। ইন্দোনেশিয়ার পূর্ব জাভার একটি ছোট্ট গ্রাম ট্রোপোডো। দূর থেকে দেখলে খুবই সাধারণ, ছোট ছোট ঘর আর পিছনে উঠছে ধোঁয়া। লোকে ব্যস্ত টফু বানাতে, কিন্তু এই ধোঁয়াটাই পুরো গল্পের কালো অধ্যায়। তার আগে জেনে এত প্লাস্টিক কোথা থেকে এলো। 2018 সাল। সেই সময় চীন আর বিদেশি প্লাস্টিক বর্জ্য নিতে রাজি হচ্ছিল না। তখন থেকেই ইউরোপ আমেরিকার ময়লা আসতে লাগলো ইন্দোনেশিয়ার মতো দেশে। ট্রোপোডোর মানুষেরা এই বর্জ্য কিনে তা জ্বালাতে লাগলো, কারণ কাঠ বা গ্যাসের চাইতে এটা অনেক সস্তা। তারা জানেই না এই প্লাস্টিক পোড়ালে যে কালো ধোঁয়া উঠছে সেটাই নীরবে খেয়ে নিচ্ছে তাদের ফুসফুস এবং তাদের ভবিষ্যৎ। প্লাস্টিক থেকে বিষ কিভাবে হয় সেটা আমরা কম বেশি সবাই জানি। প্লাস্টিকের এই ধোঁয়ার মধ্যে থাকে ডাইঅক্সিন। এটা এক ধরনের মারাত্মক বিষ যা মানুষের শরীরে জমে থেকে ক্যান্সার, হরমোনের সমস্যা, এমনকি বাচ্চাদের বিকলাঙ্গতা পর্যন্ত ডেকে আনে। এক গবেষণায় দেখা গেছে এই গ্রামের মুরগির ডিমের বিষের পরিমাণ ইউরোপের সেভ লিমিটের 70 গুণ বেশি। তার মানে হচ্ছে আপনি যদি এই গ্রামে একটা ডিম খান, আপনি 70 দিন ধরে বিষ খাচ্ছেন, তাও শুধুমাত্র একদিনে একটা ডিম খেয়েই। প্লাস্টিকের ধোঁয়ার এই বিষ ঢুকে যাচ্ছে টফুতে, ডিমে, শাকসবজিতে এবং সেখানকার প্রতিটি খাদ্যে, আর সেগুলো সরাসরি সেখানকার মানুষের শরীরে প্রবেশ করছে। অদূর ভবিষ্যতে এই মানুষগুলোর অবস্থা কি হবে? এমন ভয়াবহ অবস্থায় এই দেশের সরকার কি করছে? সরকার বলছে আমরা ব্যাপারটি দেখছি, কিন্তু দেখা দেখিতেই চলছে বিষের কারখানা। স্থানীয়রা কিছু বললে সরকার থেকে বলা হয় গবেষণার পদ্ধতি ঠিক ছিল না। মানে ডিমের মধ্যে যে বিষ পাওয়া গেছে হয়তো গবেষকরা ঠিকঠাক বের করতে পারেনি। গবেষকদের উপর দায় চাপিয়ে সরকার বসে আছে, কিন্তু বাতাস তো আর মিথ্যা বলে না। এখানকার এক মা বলছেন আমার বাচ্চাটা প্রায় অসুস্থ থাকে, কিন্তু আমরা কিছুই করতে পারি না। প্লাস্টিক না পোড়ালে চুলায় আগুন জ্বলে না, খাবারই বা হবে কিভাবে? আর এই টফু সেই বিষের ধোয়ার আগুনে সেদ্ধ হয়ে পৌঁছাচ্ছে শহরের মানুষের প্লেটে। ভেবে দেখুন, আপনি যেটাকে হেলদি ফুড বলছেন সেটা হয়তো সোজা বিষের কারখানা থেকে এসেছে। এবার আসুন আন্তর্জাতিক সরকার কি করছে, তাদের দায় কে নেবে? পশ্চিমারা বলে রিসাইকেলিং দরকার, কিন্তু নিজেদের দেশে না করে এই বোঝা তারা গরিব দেশের ঘাড়ের উপর চাপায়। ফলাফল 1 গ্রাম বিষের গর্তে ডুবে যাচ্ছে আর তারা শুধু রিপোর্ট লেখে। কিন্তু এই গল্পের শেষ কোথায়? এই টক্সিক টফু শুধু ট্রোপোডো গ্রামে নয়, পুরো দুনিয়ার সমস্যা। আজ যেসব বর্জ্য আপনি ডাস্টবিনে ফেলছেন, কাল তা অন্য কারো শরীরে বিষ হয়ে ঢুকছে। উন্নয়ন যদি মানুষের জীবন ধ্বংসই করে তবে সেটা উন্নয়ন নয়, এটা নীরব গণহত্যা। ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা শুধু উৎপাদনের উপর নয়, বরং কিভাবে তা উৎপাদন হচ্ছে এটাই বড় প্রশ্ন। প্লাস্টিক পুরানো টফুর এই গল্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় উন্নতির নামে আমরা কতটা পিছিয়ে পড়েছি। আমরা হয়তো এই সিস্টেম বদলাতে পারবো না, কিন্তু নিজেদের বাসাবাড়ির ময়লা যথাস্থানে বা মাটি খুঁড়ে পুঁতে ফেলে কিছুটা হলেও সমাজের উপকার করতে পারি।